আসসালামু আলাইকুম। লার্নিং মারফতের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে Django টিউটোরিয়ালে আমরা অ্যাকচুয়ালি মাইগ্রেশন সম্পর্কিত কিছু আলোচনা করব এবং যারা আগে থেকে আ জানেন না মাইগ্রেশন কি তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। অ্যাকচুয়ালি মাইগ্রেশন হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি ডেটাবেজের সাথে কমিউনিকেশন করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই ডেটাবেস কি এবং ডেটাবেজের সাথে কিভাবে কমিউনিকেশন হবে? মডেলের সাথে কিভাবে মাইগ্রেশন কাজ করে এই সমস্ত বিষয়। তো যদি আপনাদের এই আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আসুন আমরা শুরু করি। অ্যাকচুয়ালি মডেল হচ্ছে ডেটাবেজের মধ্যে টেবিল তৈরি করার একটা বিষয়। যারা অন্যান্য ফ্রেমওয়ার্ক আগে কাজ করেছেন তারা জানেন যে অ্যাকচুয়ালি আসলে অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে এবং সব জায়গাতে মডেল এবং মাইগ্রেশন সম্পর্কিত কিছু বিষয় আছে, যে জিনিসগুলো আমরা কম বেশি বিভিন্ন জায়গায় ব্যবহার করেছি। ঠিক আছে? তো যারা আমাদের আজকে Django ভিডিওটি ১ম দেখছেন এবং আগে কোনো সময় Django ইউজ করেন নাই, তাদেরকে বলব যে ইউ হ্যাভ টু সার্চ আ ইন অনলাইন লাইক দ্যাট এবং হোয়াট ইজ মাইগ্রেশন ইন ওয়েব ফ্রেমওয়ার্ক একটু সার্চ করবেন, হ্যাঁ? সার্চ করবেন। অ্যাকচুয়ালি I am not mean that you have to search a lot, but searching will increase your productivity. দেখেন আপনার একটা ফ্রেশ Django এখানে ইনস্টল করা আছে এবং এই Django-তে আমাদের যে আ বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের এখানে মেইন অ্যাপ তৈরি করা আছে। আমাদের অ্যাডিশনাল কোনো অ্যাপ এখন আমরা বানাইনি। জাস্ট একটা ব্লাইন্ড প্রজেক্ট বলতে পারেন। এবং এই প্রজেক্টটাকে যদি আমি কাজ করতে চাই, দেখেন এখানে ১০০ সরি ১৮ টা আনএপ্লাইড মাইগ্রেশনস এখানে দেয়া আছে এবং your project may not work properly until you apply the migrations for apps admin authentication content type sessions. এর পেছনে কারণ হচ্ছে যে আমাদের যখন Django ইনস্টল হয় তখন Django আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজকে আমাদেরকে অগ্রিম করে দেয় এবং যে জিনিসটা আমাদের কাজের ক্ষেত্রে সহায়তা করে, কিছু কমন কাজ আছে যে কাজগুলো আমাদেরকে Django আগে থেকে করে দেয়, হ্যাঁ? যেমন অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাডমিন প্যানেল, কনটেন্ট টাইপ, সেশনস, হ্যাঁ? মাইগ্রেশনস রেকর্ড রাখার জন্য এই জিনিসগুলো করে দেয়। তো এখানে আমাদেরকে যখনই আমরা কোনো প্রজেক্ট রান করি তখন আমাদের প্রজেক্টের ক্ষেত্রে আমাদেরকে বলে দেওয়া হয় যে you have to run the migrations এবং এখানে আমাদেরকে বলে দেওয়া আছে migrations কিভাবে করতে হবে। This is very good to know that আপনাদেরকে বলেই দিয়েছে মাইগ্রেশন কিভাবে করতে হবে। আসলে আমরা মাইগ্রেশন করি। আমরা ১ম এ সার্ভারটাকে বন্ধ করলাম। বন্ধ করে আমরা এইখানটাতে আমরা একটু মাইগ্রেশনস করছি। আমরা এখানে এটাকে পেস্ট করলাম। python manage.py migrate বা py manage.py migrate আমরা যখন এখানে এন্টার প্রেস করলাম তখন এটা এই ১৮ টা মাইগ্রেশনস কমপ্লিট করবে। মাইগ্রেশনস হতে পারে ডেটাবেজে কোনো টেবিল তৈরি করা, মাইগ্রেশন হতে পারে ডেটাবেজে কোনো টেবিলকে চেঞ্জ করা, ডিলিট করা, এড করা, কলাম এড করা, যেকোনো কিছু হতে পারে। ঠিক আছে? হ্যাঁ? যেমন ধরেন এখানে কিছু অল্টারের কাজ করেছে সে। এখানে এখানে কিছু ক্রিয়েটের কাজ করেছে, হ্যাঁ? আ তো সব ধরনের কাজগুলোই মাইগ্রেশন। ডেটাবেজের মধ্যে কোনো চেঞ্জ আমি প্রোগ্রামেটিক্যালি করতে চাচ্ছি সেটাকে আমরা মাইগ্রেশনস বলতেছি। নাও আই ক্যান আ নাও আই ক্যান ক্রিয়েট সুপার ইউজার। আমরা যখন এটা করে ফেলেছি আমরা একটু চেক করতে চাই যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোইং অন হিয়ার। আমরা এখানে আমরা এখানে এবার আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশনস আছে ডিবি ব্রাউজার ফর SQLite। এটা একটু আমরা এখানে ধরলাম, এটা ওপেন করলাম। ওপেন করলাম
এবং এখানে এসে আমরা যদি এই ডেটাবেসটা আমরা একটু ওপেন করি, এটা হচ্ছে আমাদের ডেস্কটপে রাখা আছে ফ্রেশ Django. This is called project and TV Light, and you are seeing that amazingly এখানে আমাদের সমস্ত টেবিলগুলো তৈরি হয়ে গেছে। অ্যান্ড প্লিজ অ্যাকনোলেজ দ্যাট যে এখানে আমরা কিন্তু কোনো ইউজার এখনো বানাই নাই। আমরা যদি এখানে দেখি ইউজার টেবিলটা কিন্তু এখনো খালি রয়ে গেছে। সো উই ওয়ান্ট টু ক্রিয়েট আওয়ার সুপার ইউজার। তো মাইগ্রেশনস করা ছাড়া কিন্তু আমি অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য কোনো সুপার ইউজার বা যে কোনো ইউজারে আমি বানাতে পারবো না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আজকে আপনাদেরকে আমরা দিলাম। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে লিখব স্ল্যাশ অ্যাডমিন। মোস্ট প্রবাবলি আমাদের সার্ভার অফ করা আছে। আমরা এবার এই সার্ভারটা অন করব। সার্ভারটা অন করলাম। একটু অপেক্ষা করতে হবে, আমাদের যে কোনো কারণে একটু ইন্টারাপশন হচ্ছে। এটা আমাদের সার্ভার এখন চলছে। আমরা জাস্ট একটু রিফ্রেশ দিলে আমরা কিন্তু মোস্ট প্রবাবলি আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে পারবে। যে অ্যাডমিন প্যানেল আমাদের চলে আসে, কিন্তু আমাদের এখানে কোনো সুপার ইউজার ক্রিয়েট করে এখানে যেটা আসে সেটা আমার আগের কোনো অ্যাপ্লিকেশনের। আমি একটু চেষ্টা করি এখানে এসপি ম্যাথ লগ ইন। অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইট উইল নট ওয়ার্ক। কাজ করবে না, এটা আমাদের আগের অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করা। সো উই নিড টু ক্রিয়েট সুপার ইউজার। সো আমি এটা সার্ভার বন্ধ করে দিলাম। দেন আমি লিখলাম python manage.py create super user. ওকে, দেন এখানে সুপার ইউজার ক্রিয়েট করার জন্য নাম চাওয়া হবে এবং এখানে আমার কবির ইউজার নেম আছে, আমি এটা অ্যাডমিন লিখে দিলাম। ইমেল অ্যাড্রেস দিব না, আমি পাসওয়ার্ড লিখলাম 12345 12345। এক্সেলেন্ট, এটা কমন পাসওয়ার্ড। এখানে অনেকগুলো ক্যারেক্টার দেওয়া উচিত ছিল, 8টা ক্যারেক্টার দেওয়া উচিত ছিল। এটা খুবই কমন পাসওয়ার্ড, এন্টারে নিউমেরিক, বাট এটা আমি যে কোনো মূল্যে করতে চাই, আমি বাইপাস করে দিলাম। সো এই যে আমি ডেটাবেজের ভিতরে ডেটা ইনসার্ট করলাম সুপার ইউজার ক্রিয়েটের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে, এটা মাইগ্রেশনস ছাড়া কিন্তু সম্ভব হতো না। হ্যাঁ, এটা দেখেন আমি এখন যদি এটাকে একটু একটু যদি আমি দেখাই, এই যে দেখেন এখন কিন্তু এই যে দেখেন আমার কিছুক্ষণ আগে আমি ডেটাবেজের ডেটা ঢুকে গেছে অ্যাডমিন। আমি অ্যাডমিন ইউজার নেম বা একটা সুপার ইউজার তৈরি করতে পেরেছি। আমি সাথে সাথে ডেটাবেজে কিন্তু হিট করেছে। তো এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল একটা কাজ আপনাদেরকে দেখালাম। আর হচ্ছে আপনি যদি মডেল নিয়ে কাজ করতে চান, তো তার জন্য কিন্তু আপনি এই অবস্থায় কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই আহ, অবশ্যই আপনাকে কিন্তু মডেলটা ক্রিয়েট করতে হবে। এবং মডেল ক্রিয়েট করার জন্য কিন্তু আপনি এই অবস্থায় মডেল ক্রিয়েট করতে পারবেন না। আপনাকে এনাদার একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার পরে কিন্তু আপনি মডেলে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো আমরা আজকে ভিডিওতে যে বিষয়টা আপনাদেরকে দেখালাম যে মাইগ্রেশনসের প্রয়োজনীয়তা, তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা মডেলস এবং মাইগ্রেশনসকে একসাথে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদেরকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।